নেই, কীভাবে বলবো না মানে তারপরেও যে আগে যে সব তারা করা ছিলেন, লাইট ক্যামেরা অ্যাকশন ছিল, কিন্তু এখন আসলে ওই নির্বাচন শেষ, সবার আবার সেই এফডিসি ফাঁকা। তো আসলে মানে এটা ফাঁকাটা এই কারণে আমার মনে হয় যে আপনার ও ধরনের তো ছবি হচ্ছে না, সব শিল্পীটাতে আসছে না, মানে করেন যে সিনিয়র বা জুনিয়র বা সহশিল্পীরা তো কাজ পাচ্ছ না, কাজের জন্য আসছেও না, যার জন্য ফাঁকা। আর ইলেকশনের সময় হয় কি একটা মিলন মেলা আগে সবাই বেশ হইহুল্লা করছে, বেশ আনন্দ করছে, সবাই আসা যাওয়া করছে, ইলেকশন হবে, আমরা ভোট দিব বা আমরা প্রার্থী, এই জন্য মনে করেন একদম রমরমা থাকে আর কি। আর ইলেকশন শেষ হলে তো স্বাভাবিক, যদি ছবি হতো তাহলে অবশ্যই শিল্পীরা কাজ করতো, তখন তো অবশ্যই এফডিসি অনেক ব্যস্ত থাকে। পুরোনো দিনগুলো কতটা মিস করেন? কি বলবো, অত অবশ্যই এফডিসি আসলে আমি অনেক মিস করি, কারণ এই এফডিসি থেকেই কিন্তু আমি রোজিনা হয়েছি। আমার নাম কিন্তু আপনার মা বাবার দেওয়া নাম না, আমি আগেও বলেছি অনেকবার, এটা হলো আমার এই চলচ্চিত্র থেকেই পাওয়া। আমার জীবনযাত্রা শুরু হয়েছে এফডিসি থেকেই। এই 4 নম্বর ফ্লোর যেটা ভেঙে দিয়েছে, 4 নম্বর বা 3 নম্বর ফ্লোরটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো এই ফ্লোর থেকেই আমার জীবনযাত্রা শুরু। এই এফডিসিতে একটা সময়, আপনারা তো ইয়াং জেনারেশন অতটা জানেন কিনা জানি না, আগেকার যারা জার্নালিস্ট আছে জানবেন, একটা সময় আমি অনেকটা বছর এই এফডিসিতে 3 থেকে 4টা ছবি শুটিং করতাম। আমারই সামনে কিন্তু ঝর্ণা স্পট হয়েছে, এই পাশে যে আপনার এটিএন বাংলা যে ফ্লোরটা নিয়েছে ওটা কিন্তু সবই ছিল, কী বলে পুকুর ছিল, এই পুকুরে 2টা পুকুরে কত ছবির কাজ করেছি আমি, ওইদিকেও বাগান ছিল। তা আমার সামনেই কিন্তু আপনার কালার ল্যাব হয়েছে, অনেক কিছু আপনার ডেভেলপ হয়েছে। তো সেইখানে আমার কিন্তু এই এফডিসির মানে প্রতিটি জায়গায় আমি মনে করি যে আমার পথ চলা, আমার কাজ, আমার কী বলবো, আমার ছোঁয়া। তো অবশ্যই মিস করি যখন এফডিসিতে আসি। আবার যখন এফডিসি থেকে চলে যাই তখন অতটা মিস করি, কারণ হলো যে মিস করে কোনো লাভ নাই তো, আর এখন তো আমি কাজও করি। আর যখন আমি এফডিসি থেকে কাজ করে চলে গেছি, সেটা অনেকে হয়তো জানেন না, আমি 91-এ আমি ডিক্লেয়ার দিয়েছিলাম আমি আর চলচ্চিত্র নতুন কোনো ছবিতে কাজ করব না। তখন কিন্তু আমি, এখন যারা বলেন না আপনারা সুপারস্টার বা এটা সেটা, তখন কিন্তু আমরা যারা চলচ্চিত্রে কাজ করতাম, রাজাক সাহেব থেকে শুরু করে ম্যাডাম শাবানা ববিতা ম্যাডাম সুপারস্টারই বলতো যে আমরা কেউ ছবিতে থাকলেই কিন্তু হল মালিকরা কিন্তু আগেই টাকা দিয়ে দিত প্রডিউসারদেরকে। তখন কিন্তু আমার অনেক প্রডিউসার, অনেক ডাইরেক্টর যে বসে আছেন, আমাদের শ্রদ্ধ ভাজন ঝন্টু ভাই, তো উনি কিন্তু মানে ঘাবড়ে গিয়েছিলেন যে আমি কেন আর নতুন ছবিতে কাজ করবো না। আমি ঝন্টু ভাইয়ের অনেক ছবিতে কাজ করেছি, তখন বললাম না, আমি এতটা সময় আমি এই যে এফডিসিতে এই চলচ্চিত্রে কাজ করেছি, প্রতিদিন প্রতিনিয়ত, অনেক সময় দেখা গেল কক্সবাজার, মানে আজকে গেছি, পরশুদিন আসছি, আবার 2 দিন পরে যাচ্ছি। আমি একটা সময় কিন্তু কোঅপারেশনের ছবি, অনেক ছবিতে আমি কাজ করেছি, যখন মানে বাংলাদেশ থেকে কোঅপারেশন শুরু হলো, তো ওই সময় কিন্তু অনেক দেশ বিদেশে যেতে হয়েছে, যার জন্য একটু টায়ার্ডও হয়ে গেছি। যাই হোক, তো আমি 91-এ ডিক্লেয়ার দেওয়ার পরে তখন আমার পুরনো ছবি শেষ করতে করতে 94 বা 5 লেগে গেছে। পরবর্তী চলে গেলাম লন্ডনে, সেটা আর কখনোই এফডিসির কথা মনেও করি নেই, তার সাথে যোগাযোগ করি, তবে আমাদের সিনিয়র যারা হিরো ছিল তাদের সাথে যোগাযোগ হতো। পরে একটা ছবি করলাম হলো আপনার রাক্ষসী, মনে হচ্ছে কিনা, এটা 2002 বা 3-তে করলাম, হ্যাঁ, তখন এসেছিলাম এফডিসিতে। আবার আবার 10-15 বছর পরে আবারও কি মানে এফডিসি থেকে হাওয়া হয়ে যাবেন নাকি? না, হাওয়া না, এটা না, হাওয়া কখনোই হতে চায় না, কারণ যেখান থেকে আমার কি বলবো যে আমার পরিচিত, এখান থেকে তো প্রশ্নই ওঠে না হাওয়া হওয়ার। তবে যতদিন বেঁচে থাকবো এফডিসির কোনো মানে আমার দ্বারা যদি কোনো কাজে আসে বা আমার দ্বারা যদি কোনো এফডিসির মানে আমাদের শিল্পীদের যদি কোনোরকম উপকৃত হয়, অবশ্যই আমি পাশে আছি, থাকবো। থ্যাংক ইউ।